বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের ভিডিওটা হলো, যেহেতু তোমাদের সামনে নিয়ে আসার একটাই হলো কারণ, যে তোমরা অনেক দিন ধরেই জানো যে আমি বেশ অসুস্থ। তো অসুস্থ থাকার কারণে কোথা থেকে সকাল হচ্ছে আমি বুঝতেই পারছি না। রাতে যখন ঘুমানোর সময় ভাত খেয়ে যখন ঘুমোতে যাই তখন আমার 4টে ওষুধ খেতে হয়। ওষুধ খেয়ে যখন আমি ঘুমাই তখন আমার সকাল হয় কোথার থেকে আমি বুঝতেই পারিনি। তো আজকে এতটাই বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, চোখে নাকে মুখে দেখতে পাচ্ছি না যে কোথা থেকে কাজ শুরু করব, সেটাই এখনও বুঝে উঠতে পারলাম না। তো উঠতে উঠতে কি 8টা বেজে গেছে। তাড়াতাড়ি করে আগে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, দিয়ে টিফিন করা হয়ে গেছে। তো আমি এপাশে আগে বিছানাটা একটু গুছিয়ে নিই। তো বিছানার চাদরটা ভেবেছিলাম পাল্টাবো, তো যেহেতু 2 দিন হয়েছে চাদরটা পেতেছি, তাই ভাবলাম আজকে আর পাল্টাবো না, আজকে এটাই থাকুক, অন্য দিন কালকে পাল্টিয়ে দেবো চাদরটা। বিছানাটা একটু গুছিয়ে চলে যাব রান্নাঘরে। সবাই হয়তো টিফিন খাওয়া এতক্ষণে সবার কমপ্লিট হয়ে গেছে। আর এপাশে কারেন্টটা চলে গেল, কীরকম মাথাটা গরম হয় তাহলে বলো। এত গরম, তার মধ্যে কারেন্টটা চলে গেল। আমি না গরম একদম সহ্য করতে পারি না, যেহেতু এত ওষুধ খাই না, সবসময় গায়ের থেকে যেন একটা ঘাম বেরোয় আমার। তো বিছানাটা গুছানো দেখো হয়ে গেছে, আমি তো বেশ সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এবার যাব আমি রান্নাঘরে, দেখি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে হয়তো। হ্যাঁ, দেখলাম টিফিন খাওয়া হয়ে গেছে। তো রান্নাঘরে কটা বাসন আছে, এবার বাসনগুলো ঝটপট করে মেজে নিই। বাসনগুলো মেজে চলে যাব রান্নাঘরে। তো ভাবছি আগে দুটো ভাত খেয়ে নেব, তো ভাত খেয়েই তারপরে যাব। তো বন্ধুরা, তোমাদেরকে বললাম যেহেতু যে আমি যে অসুস্থ, প্রত্যেক দিন আমার শরীর খারাপ, কিন্তু আমি ওষুধের উপরে বেঁচে আছি। জানো তো বন্ধুরা, আমি ওষুধ একদিন না খেলে বাঁচবো না, এমনই ব্যাপার। প্রত্যেক দিন আমার অনেকগুলো করে ওষুধ খেতে হয়। সেই ওষুধের জন্য আমি ডাক্তারের ইসেতেই সবসময় থাকি, ডাক্তার যা বলে সেইভাবেই চলতে হয় আমার। তো তোমরা দেখছো এই যে রান্নাঘরটা, তো এই রান্নাঘরে কিন্তু আমরা এখনও রান্না করা শুরু করিনি। এটা হলো নতুন রান্নাঘর। আর এই রান্নাঘরে এখনও রান্না করব না, যেহেতু আমরা নিজেই রান্নাবান্না করি সব কিছু। শুধু এখানে মাঝে মাঝে একটু চা টিফিন করা হয়, সেই কারণে এখানে এই বাসনগুলো এখানে বেরোয়। তো এখানেই বাসনগুলো ধুয়ে রেখে দিই। তো এইখানে অতটা বেশি কাজ নেই, নিচেই সব কাজ করতে হয়, যেহেতু নিচে আমাদের সবসময় রান্না বান্না খাওয়া দাওয়া সব নিচেই হয়। মাঝে সাঝে এখানে খাওয়া দাওয়া করি। তো এখানে রান্নাঘর এখনও কমপ্লিট হয়নি আমাদের। এই রান্নাঘর কমপ্লিট ডেকোরেশন করব রান্নাঘরটা, তো কিছুদিন পরেই করব। সবেই ঘর দোর করা হয়েছে, একটু ঝামেলাটা মিটলে তারপরে আবার পরে এই রান্নাঘরটা কমপ্লিট করব। তাই জন্য এখানে এই কাজগুলো, বাসনগুলো থাকে, টিফিন খায় ছেলেরা সবসময়। এবার সবসময় না উপরে থাকি, ছেলেরা নিচে দিতে চায় না, ওরা বলে কি না উপরে এনে দাও খাবার দাবার। তখন এই উপরে যখন খাবার দাবারগুলো নিয়ে আসা হয় তখন এই বাসনগুলো বেরোয় এখানে। তো নিচে তো বাসন মেজে দিয়ে যায়, কাকিমা আছে, সকালে দুপুরে বাসন মাজার কাকিমা আছে, উনি মেজে দিয়ে যায়। আর এখানে যে দুপুরে খাই এই টুকটাক বাসনগুলো আমরা নিজেরাই মেজে নিই। সেগুলো সবসময় তো আর কাজের লোকের উপরে রাখা যায় না, নিজেদেরও তো কিছু মেজে নিতে হয়, তাই না? সে কারণে এখানটা একটু নোংরা হয়, এখানে একটু চা টিফিন করি, তাই নোংরা হয়, তো আমি একটু পরিষ্কার করেই রেখে দিই সবসময়। এখনও দেখতে পাচ্ছ তো রান্নাঘরটা পুরোটাই কমপ্লিট হয়নি, যেহেতু এখানে রান্না করলে এখন রান্নাঘরটাই পুরো নষ্ট হয়ে যাবে, সে কারণে এখনও রান্না করা হয় না। তো চলে আসলাম কাজটা সেরে, এখন এই ভাত খেয়ে যাবো রান্নাঘরে। তোমাদের দাদাভাই বাজার করে চলে এসেছে, কিন্তু কী বাজার করে নিয়ে এসেছে এখন আমি দেখিনি। তো ভাবলাম আগে ভাতটা খেয়ে ওষুধ খেয়ে তারপরে রান্নাঘরে যাব। তো এর পাশে একটু তরকারি ছিল, তরকারি নিয়ে নিলাম, আর একটু আমের আচার নিয়ে নিলাম। আমার কিন্তু এমনি টক খাওয়া বারণ, তবু একটু আচার না হলে আমি একদম ভাত খেতে পারছি না, যেহেতু মুখে না কোনো রুচি নেই আমার। যেহেতু ওষুধ খেতে খেতে না মুখের রুচিটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, তাই একটু আচার, একটু টকটক হলে তাহলে একটু খেতে পারি, সেখানে একটু আচার দিয়ে ভাতটা মেখে নিলাম। তো হয়ে গেল খাওয়া, চলে আসলাম রান্নাঘরে। দেখো তোমাদের দাদাভাই ডিম নিয়ে এসে বাজার থেকে, আর কি মাছ নিয়ে এসছে দেখা যাক। এগুলো হলো আমার বড় ননদের গাছের পুরো লেবু, কি সুন্দর স্বাদ, কাগজি লেবু। তো তোমাদের দাদাভাই এপাশে দেখো ডিমও এনেছে, আর এপাশে শোল মাছ নিয়ে এসেছে, কেটেই নিয়ে এসেছে, ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো আজকে আমি আমশোল রান্না করব। তোমরা কি আমশোল কেউ খাও? যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আমরা কিন্তু আমশোল রান্না করি, খুব টেস্ট লাগে আমশোল রান্না করলে, টক দিয়ে রান্না করি, এই কচি কচি আম দিয়ে রান্না করব। আর শাক তো প্রতিদিন আমাদের থাকবেই, পালং শাক, এটা হলো একদম শাক আমাদের ঘরে প্রতিদিনই থাকবে, যে কোনো শাকই হোক। আর এপাশে অহনা ডিমের জন্য সব মশলা ফসলা কাটাকুটি করছে সব। তো এপাশে আমার আমশোল রান্না কমপ্লিট দেখো।
কি সুন্দর হয়েছে দেখতে, দারুণ টেস্ট হয়েছে খেতে। তো চলে আসলাম বিকেলে খাওয়া দাওয়া করে এবার একটু তরমুজ খেতে। তো তরমুজটা দেখি কেমন হয়েছে। উফ, লাল হয়েছে কিন্তু খুব একটা টকটকে লাল না বন্ধুরা। এবার খেতে কতটা স্বাদ বলতে পারবো না, একটু কেটে সবাইকে দিয়ে নিই, তারপরে খেয়ে দেখব কেমন টেস্ট হয়। তো দেখে মনে হচ্ছে খুব একটা মিষ্টি হবে না, ও মিঠাই আর ডালি ওপাশে খাওয়ার জন্য মানে খুব ভালো খায়, খাওয়ার জন্য দেখ পাগল হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা একটুখানিই করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট লাইক করে আমার সঙ্গে থেকো। আশা করি সবার পাশে আমিও সব সময় আছি। সবাইকে টাটা, বাই বাই।